নমস্কার সবাইকে জানাই শুভ দুর্গাপুজো। সবাই কেমন আছেন? আজ আবার আসলাম আমি একটা রান্নাবান্নার ভিডিও নিয়ে। আজ আমি রান্না করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, মাটন আর উচ্ছে কুমড়ো ভাজা। ইলিশ মাছের মাথাটা অনেক দিন ধরেই ঘরে পড়ে রয়েছে, মানে মাছগুলো খাওয়া হয়ে গেছিলো, মাথা দুটো পড়েছিল। তাই ভাবলাম কি রান্না করব। কচুর শাক তো এই সময় সকালবেলা পাওয়া যাবে না, হঠাৎ করেই খেতে ইচ্ছে হয়েছে। তার জন্য পুঁই শাকটা হাতের কাছে ছিল, পুঁই শাকটা দিয়ে রান্না করেছি। খেতে কিন্তু বেশ হয়েছিল। পুঁই শাকটা রান্না করার জন্য ওই কড়াইয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দিয়ে সব রকম সবজি আর পুঁই শাকগুলো দিয়ে সাঁতলে নেব। আর ওই ঘরোয়া রোজকার মশলা, নুন, হলুদ, জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, চিনি। হ্যাঁ, আমি কিন্তু মাছের মাথাটা সবার শেষে দিই, বা ওর জন্য ভালো করে কড়া করে ভেজে নিই। কারণ মাছের মাথাটা খুব যদি ভেঙে ভেঙে দিই তাহলে কিন্তু আমার খেতে ভালো লাগে না, খুব বিরক্ত লাগে। কাটা বাছবো না মাছ খাবো বুঝতে পারি না। তার জন্য আমি কিন্তু মাছের মাথাটা ওই সবার শেষে দিই। এইভাবেই আমি রান্না করি। আমি জানি মাথাটা যদি ভেঙে ভেঙে দেয় খেতে তাহলে আরও ভালো লাগে। যাই হোক, আমরা কিন্তু প্রত্যেক বছর অষ্টমীর দিন মাটনটা খাই। আর মানে আমাদের বাড়িতে না এই নিয়মটা নেই যে অষ্টমীর দিন নিরামিষ খেতে হবে। আমি প্রথম থেকেই এই বাড়িতে দেখে এসেছি অষ্টমীর দিনই মাটন খায়। কিন্তু এবছর যেহেতু অষ্টমীটা মঙ্গলবারে পড়েছে, তার জন্য আজকে সপ্তমীর দিনই আমরা মাটনটা রান্না করলাম। কালকে আমি বজরংবলীর নিয়ম মানি বলে কালকে আমাদের নিরামিষ খেতে হবে, তাই আজকে এই রান্নাটা করলাম। দেখুন আমার কিন্তু পুঁই শাকটা হয়ে গেছে, মাথাটা এখন দিলাম। এবার এটা একটু ঢেকে যাতে গন্ধটা ওর মধ্যে চলে যায়, তারপরেই হয়ে যাবে। এইদিকে একটা জিনিস দেখুন, আমরা যেখানে পুজোয় সবাই ঘুরি ফিরি, আমার ছেলে কিন্তু ঘরে বসে এই কাজ করে। ওর দুর্গা পুজো করে, ওর কোথাও যেতে ভালো লাগে না, কিছু না। সন্ধেবেলা একটু বেরোয়, বাকি সারাদিন ওই পুজো করে। ওই যে মূর্তিটা দেখলেন না, ওইটা কিন্তু ওর নিজের বানানো। যাই হোক, এবার আমি মাটনটা রান্না করব। তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আগেই আমি আলু আর পেঁপেটা ভেজে নিয়েছি। আমরা কিন্তু মাটনে আলুর থেকে পেঁপেটা অনেকটা বেশি খাই। মানে এই বাড়িতে আলুটা অতটা খায় না, পেঁপেটাই খায়। যদিও আমি কিন্তু মাটন খাই না। আমি খেয়েছিলাম ওই পুঁই শাকের তরকারি আর উচ্ছে কুমড়ো ভাজা দিয়ে। আর এই মশলাটা দিলাম আমি রসুন, কাঁচা লঙ্কা বাটা আর টমেটো। আমি আদা, তেজপাতা, গরম মশলা, ঘি এগুলো কিন্তু কোনোটাই কিছু রান্নায় ব্যবহার করি না, কারণ আমার ভালো লাগে না। আমার ওই সব গন্ধ মানে খুব বেশি রিচ হয়ে যায় মনে হয়, তাই জন্য আমি কিন্তু একটু হালকা পাতলাভাবেই রান্না করি। দেখুন এবার একে একে ঘরোয়া সব মশলা দিয়ে দেবো। নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু মাটনে জিরের গুঁড়ো দিই। জানি না অনেকে বলে নাকি দেয় না, কিন্তু আমি দিই। আমি আদাটা যেহেতু দিই না, আদা, গরম মশলা, তেজপাতা, ঘি এগুলো যেহেতু দিই না, তো আমি ওই মাছের ঝোলের মতন রান্না করি। তবে খেতে কিন্তু খারাপ লাগে না। ওই বলে না মাটনের একটা পাতলা ঝোল, ওরকমই লাগে। আর সবাই কিন্তু ভালোই বলে, খারাপ কিছু বলে না। যাই হোক, সব মশলা টশলা দিয়ে এবার সাঁতলে নেব। আর হ্যাঁ, একটু নুন আর ঝালটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিই আমি। আর আমার না সব রান্নাতেই চিনি দিই, আমার ভালো লাগে ওটা খেতে। জানি না সবাই কী এরকম কী বলবে আমার রান্না দেখে, আমার ভালো লাগে। এবার দিয়ে দিলাম মাটনটা, ব্যাস আর কিছুই না। ওই সাঁতলে সাঁতলে যখন মশলাটা পুরো কষানো হয়ে যাবে, প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে নামিয়ে নেব। ব্যাস আমার রান্না কমপ্লিট। এর মাঝখানেই আমি চান করে ঘরের পুজো দিয়ে নিয়েছিলাম। আর কি, আপনারা কি রান্নাবান্না করলেন জানাবেন, আমার রান্নাটা কেমন লাগলো সেটাও জানাবেন। পুজোয় সবাই আনন্দ করবেন, ভালোভাবে থাকবেন। সামনের বছর কিন্তু কে কোথায় থাকবো কেউ কিছু জানি না, তাই যতদিন বেঁচে আছি ভালোভাবে বেঁচে থাকবো। আমি পুজোটা আর আমার জন্মদিনটা খুব স্পেশাল মনে করি। এই দিনগুলো খুব ভালোভাবে কাটাই, আপনারাও ভালোভাবে কাটান। আবার বললাম সবাইকে শুভ দুর্গা পুজো। নমস্কার, ভালো থাকবেন সবাই।